তা বিনা ওজরে বিনা আপত্তিতে বরং পরমানন্দে। সেই পরম দয়ালের জীবন্ত প্রতিভূ তিনি আচার্য। তিনি যা বলছেন মুখ দিয়ে তা ওই ঠাকুরেরই কথা। এমন করে প্রতিনিয়ত তিনি আমাদেরকে করার জন্য বলছেন। আমরা যদি অমন করে হরিদার মতো একটু চেষ্টা করি, আমরা প্রত্যেককেই জীবনে সফল হতে পারি। আরো একটা ঘটনার কথা মনে পড়ছে। আমরা দেখেছি নফর ঘোষদার জীবনের কথা। নফর ঘোষদা ঠাকুরের খাস মানুষ ছিলেন। তিনি ঠাকুরের ফাই ফরমাস খাটতেন, ঠাকুরকে ভালোবাসতেন। ঠাকুর যা চাইতেন নফরদা তাই করতেন। যাই হোক, নফরদা একদিন তিনি শশব্যস্ত দৌড়াদৌড়ি করছেন। কি ব্যাপার? ঠাকুর বলছেন, কিরে তুই এত ব্যস্ত? তখন নফরদা বলছেন, আগে ঠাকুর সৎসঙ্গ আছে একটা দূরে, সৎসঙ্গে যাব। ওই সৎসঙ্গে যাবি? ঠাকুর তার সৎসঙ্গে যাওয়া নিয়ে ঠাকুর যেন ঠিক সম্মত না। কিন্তু নফরদা ঠাকুরের সম্মতি কি অসম্মতি তার তোয়াক্কা করছেন না, বা ঠাকুরের কাছে অনুমতিও চাইছেন না, এমতো পরিস্থিতি। যাই হোক, নফরদা যখন সৎসঙ্গে যাবেন, বেরোবেন, ঠিক সেই মুহূর্তে ঠাকুর বলছেন যে আমাকে একটু এক গ্লাস জল খাওয়ানো যাবে? নফরদা সুন্দর পরিষ্কার একটা গ্লাসে ঠাকুরের জন্য জল আনলেন। ঠাকুর সেই জলের গ্লাসটা দেখে বলছেন, আরে গ্লাসটা তো পরিষ্কার না, এই জলটা খাবো কি করে? ভালো করে গ্লাসটা ধুয়ে মেজে একটু পরিষ্কার জল নিয়ে আসতে হবে। নফরদা আবার চলে গেলেন, গিয়ে গ্লাসটা সুন্দর করে পরিষ্কার করে আবার এক গ্লাস জল নিয়ে আসলেন। ঠাকুর বলছেন, আরে জলটা তো ঠিক ভালো দেখাচ্ছে না, জলটা কিরকম নোংরা নোংরা লাগছে, এই জলটা ফেলে দিয়ে ভালো জল নিয়ে আসতে হবে। নফরদা আবার গেলেন, গিয়ে সেই জলটা ফেলে দিয়ে আবার পরিষ্কার সুন্দর জল নফরদা নিয়ে আসলেন। ঠাকুর সেই জলটা দেখেও বলছেন, না, এই জলটা ভালো জল হচ্ছে না, অন্য আর একটা গ্লাসে পরিষ্কার জল নিয়ে আসতে হবে। নফরদাকে এইভাবে 2-3 বার ঠাকুর ওই বারে বারে জল আনতে পাঠাচ্ছেন। বিভিন্ন অছিলায়, জলটা ভালো না, গ্লাসটা ভালো না, এই করে করে নফরদাকে ঠাকুর দেরি করিয়ে দিচ্ছেন। কিন্তু নফরদা তিনি তার সেই প্রবৃত্তি মাফিক চলন তো আমাদের প্রত্যেকের। নফরদা এটা ঠিক মেনে নিতে পারলেন না। তিনি কি করলেন, এই 2-3 বার ঠাকুরকে জল দিতে যখন পাচ্ছেন না, তখন তিনি এক মাকে বললেন, তুমি এক গ্লাস জল নিয়ে ঠাকুরকে দাও তো, ঠাকুর জল খেতে চাইছেন, আমি একটু সৎসঙ্গে যাচ্ছি, আমার দেরি হয়ে যাচ্ছে, আমি বেরিয়ে পড়লাম। বলে
নফরদা তিনি বেরিয়ে গেলেন সৎসঙ্গে। আর সেই মাটি এক গ্লাস জল নিয়ে ঠাকুরের সামনে গেলেন। যেতেই ঠাকুর বলছেন, কিরে তুই কেন, নফর কই? বলছে, নফরদা সৎসঙ্গে যাবে বলে ব্যস্তভাবে আমাকে বলল যে ঠাকুর জল খেতে চাইছেন, তাই আমি জল নিয়ে আসলাম। ও সৎসঙ্গে বেরিয়ে গেল। ঠাকুর বলছেন, সৎসঙ্গে বেরিয়ে গেল? আমি ওর কাছে জল খেতে চাইলাম, ও আমাকে জল না দিয়ে সৎসঙ্গে গেল? ঠাকুর এমন করে কয়েকবার বলতে বলতেই যেন একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। সৎসঙ্গ এই যাওয়া আসার পথে নফরদার সর্পাঘাতে মৃত্যু ঘটল। এই যাতায়াতের পথেই নফরদার সেই জীবনটা কালের কোলে ঘুমিয়ে পড়ল। ঠাকুর যখন জানতে পারলেন, ঠাকুর একটা দীর্ঘ নিঃশ্বাস বারে বারে ফেলতে লাগলেন। তিনি অনেক চেষ্টা করেছিলেন নফরদাকে বাঁচানোর, কিন্তু নফরদা ঠাকুরের সেই ইঙ্গিতটা বুঝতে পারেননি। ঠাকুরকে অগ্রাহ্য করে তিনি প্রবৃত্তির তাড়নায় সেই ঈশ্বরকে ফেলে, ঈশ্বরের বিধানকে কাঁধে নিতে গেছেন, সেই ভগবানকে ফেলে ভগবানের সৎসঙ্গে গেছেন। তাই আমরা যখন তাকে অবহেলা করি, তার বাস্তবের বলাগুলোকে যখন অবহেলা করি, তখন এমন করেই কিন্তু আমাদের জীবনের বিপর্যয় আসে। তাই ঠাকুরের কাছে একদিন প্রশ্ন করা হলো যে, ঠাকুর, কে বড়, ভগবান বড় না ভগবানের কথাগুলো বড়? কোনটা বড়? তখন ঠাকুর বলছেন যে লিভিং আইডিয়াল, জীবন্ত আদর্শই আমাদের প্রত্যেকের কাছে জীবনীয়, প্রত্যেকের কাছেই আগে সেটা। যিনি জীবন্ত আমার সামনে মূর্ত হয়ে আছেন। তাই আমরা কখনো কখনো দেখেছি ঠাকুর তখন জীবন্ত আছেন, সশরীরে আছেন। ঠাকুর সবসময় জীবন্ত, মানে এই নশ্বর দেহ ধরে আছেন ঠাকুর। তখন ঠাকুরের জীবদ্দশায় থাকতে থাকতেই শ্রী শ্রী পিতৃদেব তিনি ঠাকুরের কাছে নিবেদন করলেন, আগে প্রার্থনার সিস্টেমটা, এই সূচিটাকে যদি একটু পরিবর্তন করা যায়। ঠাকুর শ্রী শ্রী পিতৃদেবের শেষে বড়দার সেই প্রার্থনা তিনি মঞ্জুর করেছিলেন। আগে প্রার্থনা হতো সেই আবাহনী থেকে শুরু করে অনেক কিছু, যা করতে প্রায় আধা ঘন্টারও উপরে সময় লেগে যেত। এখনো আমরা দেওঘরে গেলে আশপাশ থেকে সেই ধ্বনি আমরা শুনতে পাই। কিন্তু শ্রী শ্রী পিতৃদেব বড়দা ঠাকুরের এই নশ্বর দেহ থাকা অবস্থাতেই তার কাছে প্রার্থনা করেছিলেন। শ্রী শ্রী ঠাকুর তার সেই
প্রার্থনা মঞ্জুর করেছিলেন যে হ্যাঁ, তা করা যেতেই পারে। কেননা যতক্ষণ প্রার্থনা হতো ঠাকুর হাত জোড় করে চুপ করে বসে থাকতেন নিথর হয়ে। এতক্ষণ তাকে স্থির হয়ে বসে থাকাটা কষ্টকর হতো। তাই শ্রী বড়দা প্রার্থনার সময়টাকে সংক্ষিপ্ত করে আসলেন। আজকে যে প্রার্থনা করতে আমরা 13 মিনিট সময় লাগে, সেই প্রার্থনাটা আগে আধা ঘন্টার উপর সেই সময় ধরে হতো। এই যে লিভিং আইডিয়াল, জীবন্ত আদর্শ শ্রী শ্রী পিতৃদেব বড়দা তিনি আমাদের কাছে ব্যক্ত করলেন, তাকে স্মরণীয়। তিনি যা বলছেন তাই আমাদের করণীয়, তাই আমাদের স্মরণীয়। একটা ছোট্ট ঘটনার কথা বলি, তাহলে আমরা বুঝতে পারলাম প্রিয় পরমের আদর্শটাকে, প্রিয় পরমকে মেনে চললে আমাদের জীবনের কি সার্থকতা। যেমনটি হরিদার জীবনে ঘটেছে। তার ঠাকুরের ইচ্ছাটাকে যখন তিনি মূর্ত করার চেষ্টা করেছেন, হরিদা জীবনে সফলতা পেয়েছেন। এরকম ছোট্ট ছোট্ট উদাহরণ। কিন্তু যখন নফর ঘোষদা তিনি ঠাকুরকে অবহেলা করলেন, তার কথাকে অগ্রাহ্য করে তিনি সৎসঙ্গে চলে গেলেন, তার জীবনে কালের ছায়া নেমে আসলো, মৃত্যুর কোলে তিনি ঢলে পড়লেন। এই যে দুটো বিপরীত ধর্মী, একটা তাকে মূর্ত করে তুললে জীবনের সার্থকতা, আর তাকে অগ্রাহ্য করলে এমন করে জীবনের অন্ধকার। তাই সেই জীবন্ত আদর্শকে মেনে চলা। গত বছর আমার এই বসিরহাটে একজন বিশিষ্ট ডাক্তারবাবু, আপনারা হয়তো অনেকেই চিনতে পারেন, ডক্টর শিশির মণ্ডলদা, বিশিষ্ট আই স্পেশালিস্ট, জলপাইগুড়িতে হসপিটালের সঙ্গে তিনি যুক্ত আছেন। যাই হোক, আমার ক্লোজ তিনি। যাই হোক, শিশিরদার বাবার গত হয়েছেন, তার মানে শ্রাদ্ধের কাজে আমার নিমন্ত্রণ আছে। যাই হোক, আমরা তার শ্রাদ্ধের পরের দিন খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, আমি সেখানে উপস্থিত হয়েছি আমার ফ্যামিলি নিয়ে। যাই হোক, যেতেই শিশিরদার সঙ্গে যখন দেখা হলো, শিশিরদা বলছেন, জানো মলয় ভাই, গতকাল শ্রাদ্ধের দিন সকালে পূজ্যপাদ আচার্যদেব তিনি ফোন করেছিলেন, বলছেন শিশিরদা কেমন আছেন? আমি বললাম আজ্ঞে প্রণাম, ভালো আছি। বলছেন আজ ইষ্টভীতি করেছেন? তখন আমি বললাম আগে না তো, আজকে তো ইষ্টভীতি করিনি, আমার শ্রাদ্ধের কাজ তো এখন সুসম্পন্ন হয়নি। তখন আচার্যদেব বলছেন, আপনার শ্রাদ্ধে যখন বসছেন তখন তো আপনি সেখানে এই যজ্ঞের হোতা স্বয়ং মহেশ্বরকে আপনি নিবেদন করছেন, সমস্ত দেবাদিদেব সবাইকে নিবেদন করবেন। সেখানে ভূতযজ্ঞ, নির্যজ্ঞ, দেবযজ্ঞ সবকটা যজ্ঞের দান হবে, তারা গ্রহণ করবেন। আপনি তো অসৌচ হয়ে আপনি তো দান করতে পারবেন না, আপনার তো অসৌচ। গতকাল যখন আপনি মাথা মুন্ডন করেছেন, নখ
কেটেছেন, ক্ষৌরী কার্যাদি করেছেন, তখনই তো আপনার অসৌজান্ত হয়ে গেছে, অসৌচের পর্ব শেষ হয়ে গেছে। আজকে তো আপনি অসৌজান্ত হয়ে এই শ্রাদ্ধ কর্ম আদি করছেন। তাহলে অসৌচ যখন শেষ হয়ে গেছে, আপনি যখন ঈশ্বরকে দান করতে পারছেন, ভূতযজ্ঞ, নির্যজ্ঞ, দেবযজ্ঞ সবই করতে পারছেন, তাহলে আপনি ঠাকুরকে কেন অভুক্ত রেখেছেন? ঠাকুরকে কেন আপনি দিতে পারছেন না? আপনি আজকে ইষ্টভীতি করতেই পারেন। শিশিরদা তিনি বুঝলেন যে শ্রাদ্ধের দিন থেকেই আমরা ইষ্টভীতি করতে পারি। শিশিরদার এই জানাটা তিনি আমাদেরকে জানালেন, যে বর্তমান আচার্যদেব তিনি এমন করে আমাদের শিখিয়ে দিচ্ছেন। এতদিন আমাদের একটা ধারণা ছিল যে শ্রাদ্ধ হয়ে যাবে, তার পরের দিন থেকে ইষ্টভীতি করব। আবার অনেক সময় আমাদের ধারণা ছিল যে এই সৎসঙ্গে 1 মাস না কাটলে আমরা কোনো গুরু ভাইদেরকে জল পর্যন্ত দিতে পারি না। এই যে একটা প্রাচীন আমাদের ধারণা, হ্যাঁ, একটা সময় এই 1 মাস ধরে অসৌচ পালন করা হতো, 1 মাস পরে গিয়ে শ্রাদ্ধ কর্ম আদি করতে হতো। তখন আমরা 1 মাস এমন করে অসৌচ পালন করতাম, তাই কাউকে খেতে দিতে বা জল দিতেও আমরা কুণ্ঠাবোধ করতাম। কিন্তু আমাদের কর্মাদির সুবিধার জন্য যখন আমরা সেটাকে বিপ্রের 11 দিনে শ্রাদ্ধের কাজ হয়ে যাচ্ছে, ক্ষত্রিয়ের 13 দিনে, বৈশ্যের 15 দিনে, শূদ্রের 1 মাস, এমন করে আমরা প্রত্যেককে প্রতিপালন করে চলছি। সময়ের প্রয়োজনে আমরা সময়ের বিবর্তনে যখন সংক্ষেপ করে নিয়ে আসছি আমাদের চলা বলাটাকে, তাহলে ঠাকুরের বেলায় কেন সেটা এমন করে মাসাধিক কাল? আচার্যদেব তিনি আমাদের সেই ভুলটাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন, না মনি, তোমার এই চলনাটা ঠিক হচ্ছে না, এমনি করে চলতে হবে। তিনি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন। এই জন্যে বর্তমানকে ধরতে হয়। তাই লিভিং আইডিয়াল, অর্থাৎ যিনি জীবন্ত আদর্শ, তাকে ধরে না চললে প্রিয় পরমকে প্রকৃতপক্ষে আস্বাদন করা যায় না, তাকে অনুধাবন করা যায় না, তাকে হৃদয়ঙ্গম করা যায় না। তিনি পারেন আমাকে কোন চলনে, কখন, কোন পথে চলতে হয়। ভগবান এমনি করেই তিনি আমাদেরকে দেখিয়ে দেন। প্রত্যেক জীবনে, প্রত্যেক কালে, প্রত্যেক ক্ষণে এমনটি ঘটছে প্রতিনিয়ত। আমরা যদি ইতিহাসের পাতায় দেখি, ভগবান শ্রীকৃষ্ণ তিনি যখন সেই কুরুক্ষেত্রের মহারণে আছেন, তিনি অর্জুনকে বলছেন, অর্জুন তুমি যুদ্ধ করো। অর্জুন দেখছেন সম্মুখে সবই তার ভাই, বাবা, কাকা, জ্যাঠা, সব এমনই আত্মীয়, সব কার বুকে অস্ত্র হানব। অর্জুন তিনি নিরুত্তর। ভগবান তিনি তাকে পথ দেখালেন, দেখো এ সব আমাতেই সৃষ্টি, আমাতেই লয়। অর্জুন তখন তার গান্ডীব ওঠাতে পারলেন। এই যে লিভিং আইডিয়ালকে তিনি যদি না ধরে, না মেনে নিতে পারতেন, তাহলে এই ধর্মযুদ্ধ কখনো সফল হতো না।
তিনিই সব করান। তিনি যখন এই নশ্বর দেহ ধারণ করে আসেন, তিনি আমাদের যে পথ দেখান, ওই পথেই চলতে হয়। ওই হচ্ছে জীবনের চলার পথ। তিনি প্রতিনিয়ত আমাদের কাছে ভিক্ষে চাইছেন, মানুষ ভিক্ষা চাইছেন। আমরা যেন নিজেকে তার কাছে উজাড় করে দিতে পারি। তাই ঠাকুর বলছেন, এমন করে দেব ভিক্ষাতে, তিনি বলছেন, কে আছো এমন দরদি আর্য আত্মজ সন্তান, তাকে মানুষ ভিক্ষা দেবে, তাকে অর্থ ভিক্ষা দেবে। সব হৃদয়ের সবটুকু উৎসর্গ করে তোমাদেরই জন্য সেই দেবোজ্জ্বল প্রচেষ্টাকে সার্থক করে তুলতে। যদি থাকো কেউ অগধি ধুরন্ধর উৎসর্গ প্রাণ নিরাশী নির্মম, এসো উৎসর্গ করো, আত্মাহুতি দাও। জীবন নিংড়ানো যা কিছু সঙ্গতি তাকে দিয়ে সার্থক হয়ে ওঠো। নিজেকে বাঁচাও, মানুষকে বাঁচাও, আর বাঁচাও দুর্দশা দলিত মহা ঐশ্বর্যশালিনী আর্য স্তন্যদায়িনী পরম পবিত্রা ভিখারিণী মাতা ভারতবর্ষকে। ধন্য হও, নন্দিত হও, ঈশ্বরের অজস্র আশীর্বাদকে মাথা পেতে লও। শান্ত হও, শান্তি দাও, অস্থি অভ্যুত্থানকে অনন্তের পথে অবাধ করে রাখো। স্বস্তি, স্বস্তি, স্বস্তি। জয় গুরু।